গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা আর আমি 8টার সময় স্নান হয়ে গেছে। তো স্নান টান করে জামা কাপড় ছিল সেগুলো কেচেছিলাম, তা ভাবলাম একবারে ছাদে চলে আসি, একটুখানি রোদে যাই, কারণ এত সকালে স্নান করে না একটু ঠান্ডা লাগছে। তো মাঝে গরম পড়ে গেছিলো, আবার দুদিন আবার দেখছি ঠান্ডা লাগছে। যাই হোক ছাদে এসেছি, এতক্ষণ রোদে দাঁড়িয়েছিলাম, তারপরে এখন যেই ছায়াটা এসে বসলাম তখন দেখো হাওয়া দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে। তো বসার সময় নেই, আসলে নিচে যেতে হবে। আমি সকালে অনেক রান্নাবান্না কিছুটা করেছি। আর এই দেখো, এই দড়িটায় যত জামা কাপড় দেখছো পুরো ওখান থেকে শুরু করে এতটা, এগুলো আমি সব কেচেছি সকালে উঠে। আর এই দেখো এখানে আছে এই দুটো চাদর, আর এই যে এই দড়িটাতে কয়েকটা রয়েছে। আসলে দুদিন ধরে রান্না বান্না, মেয়ে সামলানো, এইসব নিয়ে এতটাই ব্যস্ত যে কাচার সময় পাইনি, তাই আজকে অনেক সকালে উঠে কেচে টেচে স্নান করে নিয়েছি। চলো একটু চাও খাইনি, এবার একটু চা খাবো, রান্নাঘরে যেতে হবে, দেখি চিনি উঠলো কিনা। তো চলো। চিনি ঘুম থেকে উঠে দেখো খাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে বল খেলছে, দেখো পাগলের কাণ্ড। তো আমি বিছানাটা গুছিয়ে নিলাম ওকে সাথে নিয়ে। হ্যাঁ থাতু নমো করো, ঘুম থেকে উঠে থাতু নমো করতে হয়। নমো করো, ঘুম থেকে উঠে থাতু নমো করতে হয়। হ্যাঁ করো করো মা, হ্যাঁ কয়ো। তা চলো এবার চিনিকে খাওয়াবো, ওদিকে মাকেও খেতে দেবো, সকালের টিফিন সব হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 11:15, আর চিনিকে সকালে একটু ভাত দিলাম, কালকে যেহেতু বমি করে দিয়েছিল রাতে কিছু খাইনি, তো ভাত তো খেলো না। তারপর 1 বোতল দুধ এনে দিলাম, তাও অনেক কষ্ট করে একটুখানি খাওয়াতে পেরেছি, কিচ্ছু খাচ্ছে না। মেয়ের শরীর খুব খারাপ, সকাল থেকে কাশছে, আর দেখো কিভাবে ঝিমিয়ে শুয়ে আছে। এখন আমি বুঝতে পারছি না আমি কি করব, আমি মেয়েকে সামলাবো না ওদিকে মার শরীর খারাপ, মাকে একটু খেয়াল রাখবো, নাকি রান্নাঘর সামলাবো, নাকি ঘরের কাজ করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি সব ছেড়ে এখন মেয়ে নিয়ে বসে আছি। মাকে খাওয়ালাম, মা খেলো, ওষুধ খেলো, খেয়ে ঘরে শুয়ে আছে। বাপিরও শরীর খারাপ সকাল থেকে, মেয়েরও শরীর খারাপ, রথিন বাড়ি নেই। এখন আমি কি করবো আমি বুঝতে পারছি না, আমি কোন দিকে যাব। আমি এখন যাচ্ছি ফার্মাসিতে চিনির জন্য একটা মেডিসিন আনতে। আসলে ওর কাশি হচ্ছে, তো কাশির মেডিসিনটা যদিও ছিল, কিন্তু লাস্টে দেখছি অনেক দিনকার সিল খোলা, সেই জন্য আমি আর ওকে খাওয়ালাম না। তো সামনেই ফার্মাসি, ওষুধটা নিয়ে এসে ওকে ওষুধটা খাওয়াই, এখন খাবে কিনা জানি না, খেতে গেলে তো খুব ঝামেলা করে। তারপর যে রান্নাবান্না কখন কি করব জানি না। যাই হোক চলো আগে ওষুধটা তো নিয়ে আসি। মেডিসিনটা নিয়ে নিয়েছি, এই যে লেবুলিন প্লাস। চলো চিনিকে আবার খাইয়ে দিই। কালু কালু, ও কালু, কালু ঘুমাচ্ছে। কালু ওঠ, চিনি কই কালু? আচ্ছা ঘুমাও, ডিস্টার্ব করবো না। এই কালু জানো তো, ওর খাওয়ার খুব ঝামেলা, সব রকম বিস্কিট খায় না, সব রকম খাবার খায় না, ও মারি বিস্কুট খায় না। আমি ওই ব্যালকনি থেকে বিস্কুট দিই ওকে, তা ওই অন্য ওই চকলেট বিস্কুট খাই, হরলিক্স বিস্কুট খাই, কিন্তু মারি বিস্কুট খাই না। করে না, ওষুধ খেতে গেলে ওরকম করতে নেই, ওষুধ না খেলে সারে না মা, ওষুধ না খেলে কমে কিছু কিছু কমে মা, ওরকম করে কেউ? তুমি আমার লক্ষ্মী মা না, তুমি আমার মা তো, আমার মা তো তুমি, ওরকম করে না। এই খেয়ে দেখ, খেয়ে দেখ, এটা 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 ম্যাঙ্গো 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 ফ্লেভার, ম্যাঙ্গো ফ্লেভার, খেয়ে দেখ, তোর পছন্দ না হলে খাবি না। মা খাও। ও বাবা রে, উড়ে বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওই দেখো ওই দেখো, ওই যে আয় আয় রে পাখি, আয় রে পাখি, আয় 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 রে পাখি রাত চলা। খাও মা, এটা ভালো খেতে, ভালো খেতে তো। এই মা হয়ে গেছে তো, কাঁদছো কেন? হয়ে গেছে তো খাওয়া। রান্না বান্না শুরু করে দিলাম। এখন এখানে করছি হলো আলুর দম, আর করবো যে পনিরটা বার করে রেখেছি, এখনো কাটিনি। তো আদা জিরে পেস্ট দিয়ে আলু দিয়ে করবো পনিরটা। এদিকে এসো, ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো। তা আর সকালে স্নান করতে যাওয়ার আগে দেখো এখানে ভাত করে রেখেছিলাম,
এখানে হলো দুধ জ্বালিয়ে রেখেছি, সকালে উঠে রুটি, তারপরে সিদ্ধ ভাত আর দুপুরে খাওয়ার ভাত, এই তিনটে করে রেখেছিলাম, করে তারপরে বাথরুমে গেছিলাম কাটাকুটি করতে। মা হাত দেয় না, এবার যাও বাপির প্রেশারটা মাপতে, মনে হচ্ছে প্রেশারটা বেড়েছে, দেখি এটা কষানো হোক, ততক্ষণ বাপির প্রেশারটা একটু চেক করে আসি। মানি সোনার মানি, সোনার মানি বলে বাসা আমার সোনার মানি কই? তোদের বাসা অনেকটা বেশি তোমার হয়েছে তোমার এখন ঠিক আছে। কালকে ডাক্তার দেখবে, নিচে কত? 120 তুমি চান করে নাও মা, একটু ভালো করে চান করো, দেখো ভালো লাগবে শরীরটা। তো এই যে প্রেশার মেপে আসলাম, মার প্রেশারটা ঠিক আছে, বাপির একটু হাই। মামা কি করছো তুমি? মামু বল পেয়েছো? বল পেয়েছো? এই তো বলে নাও, এই নাও, এই যে বল, বল দিয়েছি তো। এটা খাই না, এটা কাঁচা খেতে নেই। আচ্ছা একটু ভেজে দেবো তোমাকে আমি, ঠিক আছে? চলো, হয়ে গেছে চলো। তো দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, না হলে হবে না। এদিকে পনিরটা করে নেবো আর এদিকে আলুর দম হচ্ছে। দেখো আলুর দম নামিয়ে নিয়েছি, এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, পনির ভাজা হয়ে গেছে। আর করবো হলো উচ্ছে আলু ভাজা। এই দেখো উচ্ছে আর আলু কেটেছি, কেটে ধুয়ে নিয়েছি, ভাজাটা বসিয়ে দেবো। আর এদিকে পনিরের আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নেবো। এরকম হালকা করে ভেজে নিলাম, একসাথে রেখে দিই, তাড়াহুড়ো করে করা কি হবে কে জানে। তারপর আবার চিনিতে তেল মাখাবো, চিনিতে স্নান করতে যাবো। আর ওদিকে মা গেল ছাদে স্নান করে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিই। হ্যাঁ এই তো কি বলো? হ্যাঁ বলো, কি বলতে চাও বলো, কি করবে? দাও ওটা দাও, হ্যাঁ ওইটাও দাও। চিনি জানো তো অন্য সময় তাও একটু খেলাধুলো করে, কিন্তু আজকে খেলতে চাইছে না। আজকে বারবার কোলে চলে আসছে, কারণ ওর শরীরটা খারাপ তো, আর শরীর খারাপ হলে একটু মায়ের কাছে থাকতেই সবার বাচ্চাদের ভালো লাগে। তো বারবার ছেড়ে দিচ্ছি, আর ওমা করে চলে আসছে, ওমা করে আমার জামাটা ধরে আমার পায়ের কাছে দাঁড়িয়ে আছে। আর আমি কি কোলে না নিয়ে থাকতে পারি আমার মাকে? এই তো মা নেব। এই হলো পনিরের মশলা কষানো হয়ে গেছে, আলু দিয়ে মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখন 12:30 বাজে আর রান্না কমপ্লিট। এই যে এটা হলো আলু আর পনির দিয়ে এই ঝোলটা করলাম, হালকা ঝোল রেখেছি, একটু মাখো ঝোল সব রকমই রয়েছে, ভাত দিয়ে খাওয়া হবে তো সেই জন্য। আর এই হলো উচ্ছে আলু ভাজা, আর এখানে আছে আলুর দম, আর এইখানে আছে হলো ভাত। মা এখন ছাদ থেকে আসলো, মার ভাত বাড়লাম,
ভাতটা সকালে করা ছিল তো এই যে গরম করে নিলাম, একদম অল্প ভাত অল্প করে খাচ্ছে, একদম কিছু খেতে পারছে না। আর বাপি গেছিল ডাক্তার দেখাতে, বললাম যে প্রেশারটা বেড়ে গেছে, তাই জন্য একবার ডাক্তার দেখে আনলো, প্রেশারের ওষুধ দিয়েছে ডাক্তার। মা ভাত বেড়েছে আর জ্বরের মুখে তো এই চালু ভাজাটা দিয়ে খেতে ভালোই লাগবে। আর দিচ্ছি পনির দেবো, অল্প দিলাম তো, এই কটা খাও। আমি তো খেতে পারছি না, দেখলে না সকালে খেতে পারলাম না। আচ্ছা এই কটা খাও। ওমা চলো তেল মাখিয়ে দিই, এই যে চলো তেল মেখে স্নান করে নেবে। হ্যাঁ এখন বাজে হলো 1টা, আর চিনিকে স্নান করিয়ে দিয়েছি। আর এই দেখো চিনির জন্য খিচুড়ি আর 1 পিস পনির আর 1 পিস আলু নিয়েছি। চিনি পনিরটা খেতে ভালোবাসে। চলো চিনিকে খাইয়ে দিই, তারপরে এই যে বিছানা পাতবো, এতে ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো এখন বাজে 3টে, আর চিনিকে ঘুম পাড়িয়েছি, 2:30টার মধ্যে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে ঘরের কাজ তো কিছু করা হয়নি, সেই ঘরের কাজ করলাম, ঘর গোছালাম, তার আগে বিছানা পাতলাম, বিছানা পরিষ্কার করে চিনিকে ঘুম পাড়ালাম, তারপরে ঘরটা গোছালাম, ড্রয়িং রুম গোছালাম, তারপরে রান্নাঘর গোছালাম। রথিন এইমাত্র বাড়ি এলো, রথিনের জলটা ছাড়লাম, রথিন এবার স্নান করবে, আর তারপর খাবো। সকাল থেকে মানে 1 গ্লাস জলও এখনও খাইনি, সময় পাইনি, চাটাও খাওয়া হয়নি আজকে, এমন অবস্থা। যাই হোক এবার ভাত খাবো। আর না খেয়ে খেয়ে না মানে খিদেও পাচ্ছে না আমার, যে খাবো সেই খিদেও পাচ্ছে না, মানে না খাওয়ার পর খিদেটা মরে যায়। তো এই যেগুলো সব গোছালাম, এই সোফা কভারগুলো এমনকি কুশনগুলো সব এই নিচে পড়েছিল, আমার মেয়ে সব ফেলেছিল, তার সোফা কভারটা ঠিকঠাক করে পরালাম, দিয়ে কুশনগুলোর গুছিয়ে রাখলাম। আর এই টেডিগুলো একটাও জায়গায় ছিল না, সব নিচে পড়েছিল, সব জায়গায় রাখলাম। ওদিকে টেবিলটা গোছালাম, এই তো। আর সব ঝাটফাট দিয়ে দিয়েছি, আর ঘর আর দেখাচ্ছি না, মেয়ে ঘুমাচ্ছে। আর এদিকে রান্নাঘরটা একটু সেভাবে গোছাতে পারিনি, হালকা পাতলা গোছালাম। চলো এবার ভাত পারবো, বেড়ে খেয়ে নেবো। তো ভাত বেড়ে দিয়েছি, আর সব গরম করলাম, ভাত, উচ্ছে আলু ভাজা, পনিরের তরকারি আর আলুর দম, সব গরম। এটা রথিনের। কি এখন বাজে কটা বাজে না, রাত 9:30 বাজে, মানে কতক্ষণ পর আবার ব্লগ করছি। আজকে শনিবার, আর আজকে হবে আমাদের লুচি। এখন লুচি বানাবো, ঠিক আছে? দেখো চিনি লুচি বেলেছে, দেখো এই দেখো লুচি বেলা হয়ে গেছে, 4খানা লুচি বেলেছি। এটা হলো মার জন্য। আর রথিন এখন অনলাইন ক্লাস করাচ্ছে, তা ও যখন খাবে, খাওয়ার আগে ওটা ভেজে দেবো। এখন শুধু মার জন্য ভাজছি, আর বাপি বললো খাবে না, তো বাপির জন্য রুটি হয়েছে, আর চিনির জন্য ভাত করেছি। তো মা লুচিটা ভেজে মাকে খাবার দিয়ে বাপি এই চিনিকে খাইয়ে দেবো। তো এখন বাজে 10টা, মার খাওয়া হয়ে গেছে, বাপির খাওয়া হয়ে গেছে, চিনিকেও খাইয়ে দিয়েছি। আর রথিনের এইমাত্র ক্লাস শেষ হলো, এবার রথিনের জন্য লুচি ভাজছি। তো এতক্ষণ সারা বাড়ি ঘুরে ঘুরে চিনিকে খাওয়ালাম, আজকে ঘরে খাওয়াইনি, কারণ রথিন ঘরে ক্লাস নিচ্ছিল সেই জন্য। তো মা বাপি খেয়ে দিয়ে শুয়ে পড়েছে, রথিনকে খেতে দেবো, তারপর রথিন খেয়ে মেয়েকে একটু ধরবে, তারপরে আমি খাবো। আর আমার রান্নাঘরটা সব গোছাতে হবে শোয়ার আগে, ঠিক আছে? এই কাজগুলো বাকি আছে, ড্রয়িং রুমটা একটু, টেবিলটা ঠিক করতে হবে, ঠিক আছে? চলো লুচিটা ভেজে নিই, তাও দেখাচ্ছি। রেডি হয়ে যাচ্ছে আমাদের গরম গরম ফুলকো ফুলকো লুচি আর আলুর দম। এটা কে বানিয়েছে? এটা চিনি বানিয়েছে, কিন্তু চিনি কোলে কোলে বানিয়েছে, তাই না? চলো পাপাকে দিয়ে আসি। হয়েছে, জল খাওয়া হয়েছে, খেয়ে নাও, পুরোটা খাবে। চিনি একা একা জল বেশি ভালো খায়, আমি খাইয়ে দিলে যতটা না খাই, একা একা তত ভালো জল খায়। আর এই যে আমি বিছানাটা রেডি করে দিয়েছি, চিনি এখন ঘুমাবে, জানি না ঘুমাবে কিনা। আর এই যে দেখো ঘরের অবস্থা, আমি তখন রান্না করতে যাওয়ার আগে ঘরটা পুরো টিপটপ করে গুছিয়ে রান্নাঘরে গেলাম। আর ঘরের অবস্থা দেখো, আজকে যে জামা কাপড় ছিল 1 বোঝা, সব গুছিয়ে আমি জায়গায় রেখেছি। আর তারপর চিনি দেখো এতগুলো, এগুলো সব চিনি ছড়ালো এখন। তাহলে ভাবো এক কাজ কতবার করে করতে হয়। ঘরের অবস্থা, ওদিকে বিছানাটা শুধু করেছি, রথিন বললো আমি ঘুম পাড়াচ্ছি, তুমি খেয়ে আসো। এই যে ঘরের অবস্থা, মানে এগুলো সব গুছাতে হবে।
বাজে 11:15, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সব গুছিয়ে নিয়েছি। ঠিক আছে, এই দেখো রান্নাঘর গুছিয়ে নিয়েছি। যা যা বাসন ছিল সব নিয়ে বাইরে দিয়ে দিলাম, কারণ মাসি সকালে চলে আসবে। আর মাসি অনেক সকালে আসে, প্রায় 6:30টার সময় আসে। তো তখন উঠতে পারবো কি পারবো না, আর সকালে উঠেই জল ঘাটতে ভালো লাগে না, সেই জন্য বাসনগুলো নামিয়ে দিয়ে আসলাম একবারে। তো রান্নাঘর দেখো সব পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে টেবিল গুছিয়ে নিয়েছি, ওদিকে ওই যে ড্রয়িং রুম গুছিয়ে নিয়েছি, সব পরিষ্কার করে নিয়েছি, গ্যাসও মুছে নিয়েছি। তো চলো এবার ঘরে যাই, একটু ফ্রেশ হব, চেঞ্জ করব, ফ্রেশ হব, ভিডিও এডিটে বসতে হবে। চিনি ঘুমালো কিনা কি জানি, ঘরে গিয়ে দেখতে হবে। তো চলো আজকের মতো গুড নাইট।